হাই বন্ধুরা, আজকে যাব বউকে নিয়ে আধার কার্ডে একটু প্রবলেম আছে সেটা ঠিক করাতে। আর ও ওইদিকে পিছনে সাজুগুজু করছে, তো ওকে আমি তখন জিজ্ঞাসা করছিলাম কি রে, মডেলিং করতে যাবি নাকি আধার কার্ড ঠিক করাতে যাবি, এটাই তখন বলছিলাম ওকে। তো চলো ঝটপট আমিও রেডি হয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এটা হচ্ছে আমার আজকে আউটফিট। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো এখন টাইমের মধ্যে আমাদের যেতে হবে, নাহলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আজ রাস্তায় প্রচণ্ড রোদ ছিল, তাকানোই যাচ্ছিল না। গাড়ি চালাতেও ভীষণ প্রবলেম হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের আধার কার্ড ঠিক করানোর জন্য গন্তব্যস্থলে যেতেই হবে। তো আমরা কাছাকাছি চলে এসেছি। এই দেখো, এটা পুরোটাই আইটি পার্ক। এখানে বিভিন্ন ধরনের আইটির কাজ হয়, বিভিন্ন কোম্পানির আইটির কাজ হয়। তো আমরা সামনাসামনি গেটের সামনে চলে এসেছি। আমরা ভেতরে ঢুকলাম, দেখলাম একটা বড় করে বোর্ড দেওয়া আছে হাওড়া আইটি পার্ক বলে। যাই হোক, সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আস্তে আস্তে লোক আসা শুরু করছে। তো আমরা মোটামুটি অনেকটা আগেই চলে গিয়েছিলাম। তো বউকে বললাম আখের রস খেয়ে আসি চ, বলে গুছিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা আখের রসের সামনে চলে এসেছি। তো কাকিমা আখের রস বানাচ্ছিল, তো আমরা আখের রস খেয়ে তারপরে কথা বলছি। আখের রস খাওয়ার পর দেখলাম সবাইকে ভিতরে ঢোকানো আস্তে আস্তে শুরু করে দিয়েছে। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিতরে ভিডিওটা নেওয়া হয়নি। তো অ্যাট লাস্ট আমাদের কাজটা পূরণ হয়েছে এবং আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। যাই হোক, তারই মাঝখানে আনন্দও হচ্ছিলো যে কাজটা পূরণ হয়ে গেছে। তো আমাদের যাওয়ার পথে হচ্ছে হাওড়া অঙ্কুরহাটির বড়, এখন যেটা সবচেয়ে বড় হাট হিসাবে পরিচিত, তার পাশ দিয়েই যাচ্ছিলাম। তো একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তো তোমরা যারা যারা চেনো তারা তো জানবেই, এটা অঙ্কুরহাটির হাট। তো আজকে হাট ছিল তাই অনেক ভিড় হয়েছিল। তো আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, ওই জন্য একটা আইসক্রিমের দোকান দেখে ওকে দাঁড়াতে বললাম। ভিতরটা ঢুকে কি আর শান্তি, পুরো ঠান্ডা ঠান্ডা। যাই হোক, ওখানে অনেক রকমেরই আইসক্রিম ছিল। তো আমরা কিছু আইসক্রিম চুজ করলাম, দুটো আমাদের আর দুটো মা বাবার জন্য। আমরা আইসক্রিম খাওয়া কমপ্লিট করে এবার বাড়ি ফিরবো। তো ও বলল ওর এই রোদে আর গাড়ি চালাতে ভালো লাগছে না, ওই জন্য আমাকেই গাড়িটা চালাতে দিল। তো তোমাদের যদি এই আমাদের মিনি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।